গ্রাফ থিওরির নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগতম জানাই। আমি ডিও পলাশ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পূর্বের ভিডিওতে আমরা ডিফারেন্ট টাইপস অফ গ্রাফ দেখছি, যা পরবর্তী ভিডিওর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদি পূর্ববর্তী ভিডিওটি না দেখে থাকেন তাহলে এখনই আই বাটন থেকে দেখে নিন। এই ভিডিওতে আমরা জানব গ্রাফের বিভিন্ন অপারেশন সম্পর্কে। গ্রাফে অনেক রকম অপারেশন করা যায়, তবে তার মধ্যে এই ভিডিওর কন্টেন্টে থাকবে শুধুমাত্র ডিলেশন, ইউনিয়ন ইন্টারসেকশন, রিং সাম, কমপ্লিমেন্ট অফ গ্রাফ, সাবডিভিশন, কন্ট্রাকশন অফ এজ, ফিউশন আর ডিকম্পোজিশন। কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। প্রথমেই জেনে নিই ডিলেশন অপারেশন সম্পর্কে। ডিলেশন অপারেশন মূলত দুই ধরনের, ভার্টেক্স ডিলেশন অথবা এজ ডিলেশন। যেহেতু একটি গ্রাফ হচ্ছে ভার্টেক্স এবং এজের সমন্বয়ে গঠিত, তাই ডিলেশন মূলত দুই ধরনের হবে, হয় ভার্টেক্সের ডিলেশন হবে অথবা এজের ডিলেশন হবে। প্রথমে জেনে নিই ভার্টেক্স ডিলেশন। ভার্টেক্স ডিলেশন বলতে বোঝাই কোনো একটা নির্দিষ্ট ভার্টেক্সে ডিলেট করা। শুধু ভার্টেক্স ডিলেট করলে হবে না, তার সাথে ওই ভার্টেক্সের উপর যত ইনসিডেন্ট এজ আছে সবগুলো ডিলেট করতে হবে। যেমন এখানে একটা উদাহরণ দেখানো আছে, ধরি একটা গ্রাফ জি দেওয়া আছে। এই গ্রাফে একটা ভার্টেক্স ভিআই, যদি ভিআইটাকে ডিলেট করতে চাই তাহলে এখানে যে ভার্টেক্সটা আছে সেই ভার্টেক্সটা ডিলেট করতে হবে। তার সাথে সাথে এর উপর যতগুলো ইনসিডেন্ট এজ ছিল, এইটা এটা 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 এবং এটা, এই সবগুলো ডিলিট করে ফেলতে হবে। তাহলে কোনো একটা নির্দিষ্ট ভার্টেক্স ডিলিট করা বলতে সেই ভার্টেক্সের সাথে সাথে তার উপর ইনসিডেন্স সকল এজকেও ডিলিট করে ফেলতে হবে। এটাই মূলত ভার্টেক্স ডিলেশন অপারেশন। পরবর্তীতে জেনে নিই এজ ডিলেশন অপারেশন। এজ ডিলেশন বলতে বোঝায় কোনো একটা গ্রাফের নির্দিষ্ট একটা এজকে ডিলিট করে দেওয়া, তবে এই ক্ষেত্রে ভার্টেক্স ডিলিট করতে হবে না। যেমন এখানে এই গ্রাফ জি থেকে আমি যদি যে এই এজটিকে ডিলিট করতে চাই তাহলে শুধুমাত্র এই এজটি ডিলিট হয়ে যাবে, আর অন্য কোনো ভার্টেক্সের চেঞ্জ হবে না। আশা করি ভার্টেক্স এবং এজ ডিলেশন খুব সহজে বুঝে গেছেন। এবার জেনে নিই ইউনিয়ন এবং ইন্টারসেকশন অপারেশন। নাম শুনে বোঝা যাচ্ছে, ইউনিয়ন বলতে বোঝাচ্ছি যদি দুইটা গ্রাফ G1 এবং G2 থাকে, তাদের ভার্টিসেস এবং এজেসের যে সেট থাকবে তাদের ইউনিয়ন এবং ইন্টারসেকশন করে নতুন আরও একটি গ্রাফ তৈরি করতে হবে। তাহলে সেটি হবে ইউনিয়ন গ্রাফ অথবা ইন্টারসেকশন গ্রাফ। আমরা ইউনিয়ন এবং ইন্টারসেকশন অপারেশনটি একটি উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। এখানে একটা গ্রাফ দেওয়া আছে G1 এবং আরেকটা গ্রাফ G2। যদি এদের ইউনিয়ন এবং ইন্টারসেকশন গ্রাফ তৈরি করতে চাই তাহলে প্রথমে হচ্ছে আমাদের দুটি গ্রাফের ভার্টিসের সেট এবং এজের সেটগুলো দেখতে হবে। যেমন G1 গ্রাফের যেসব ভার্টিসেস আছে সেগুলো হলো, এবং G2 গ্রাফের যেসব ভার্টিসেস আছে সেগুলো হলো। তাহলে দুটি ভার্টিসেসের সেটের ইউনিয়নই হবে G1 ইউনিয়ন G2 গ্রাফের ভার্টিসেস, এবং তার সাথে ইনসিডেন্স সকল এজকেও কপি করতে হবে। তাহলে আমরা এই দুটি গ্রাফকে যখন ইউনিয়ন করব তখন এই সকল ভার্টেক্স এবং এই সকল ভার্টেক্সকে একসাথে ইউনিয়ন করে মার্জ করে ফেলতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছি এ থেকে এইচ পর্যন্ত সকল ভার্টিসেসকে অ্যাড করা আছে এবং তার সাথে সাথে সকল ইনসিডেন্স এজও অ্যাড করতে হবে। আশা করি এখন ইউনিয়নের ডেফিনেশনটি বুঝতে পারছেন। তাহলে ইউনিয়ন হলো নতুন আরেকটি গ্রাফ যার ভার্টেক্সের সেট হবে V1 ইউনিয়ন V2 এবং এজের সেট হবে E1 ইউনিয়ন E2। অন্যদিকে G1 এবং G2 এর ইন্টারসেকশন গ্রাফ হবে এই দুটি ভার্টেক্সের মধ্যে যে সকল ভার্টেক্স কমন আছে, যেমন দেখতে পাচ্ছি এখানে সি, ডি, এফ এবং ই ভার্টিসেস দুইটার ক্ষেত্রে কমন আছে। তাই যে গ্রাফটা আমরা ইন্টারসেকশন গ্রাফ বলবো সেটাতে শুধুমাত্র ওই চারটি ভার্টেক্সই থাকবে এবং তার সাথে ইনসিডেন্স যত এজ আছে সেগুলো থাকবে। যেমন সি থেকে এফ এর মধ্যে একটা আছে, সি থেকে ডি এর মধ্যে একটা, ডি থেকে ই এর মধ্যে একটা এবং ই থেকে এফ এর মধ্যে একটা। এবার আমরা রিং সাম অপারেশনটা জেনে নিই। রিং সাম অপারেশনটি একটু আলাদা, এটাকে অনেকে এক্সর অপারেশন বলে থাকে। ধরে দুইটা গ্রাফ দেওয়া আছে G1 এবং G2। আশা করি এখন ইউনিয়ন এবং ইন্টারসেকশন করতে পারবেন। ইউনিয়ন হলো এখানে যতগুলো ভার্টিসেস আছে সবগুলো ভার্টিসেস প্রথমে আঁকাই নেবেন এবং তারপর যতগুলো ইনসিডেন্ট এজ আছে সবগুলো আঁকাই ফেলবেন। আর ইন্টারসেকশনের ক্ষেত্রে শুধুমাত্র যে সকল ভার্টিসেস কমন শুধু সেগুলো আঁকাবেন আর সাথে সাথে ইনসিডেন্ট এজগুলো আঁকালেই হয়ে যাবে। যেমন এক্ষেত্রে V1, V2 এবং V4 এই তিনটি ভার্টেক্স এই দুইটি গ্রাফের জন্যই কমন, তাই ইন্টারসেকশন গ্রাফে V1, V2 এবং V4 থাকবে। সাথে সাথে তাদের উপর যেসব ইনসিডেন্ট আছে শুধু সেগুলো আঁকালেই হয়ে যাবে। এখন শুধু নতুন যে থিওরি জানবো সেটা হচ্ছে রিং সাম। রিং সাম একটু অন্যরকম।
এটাকে অনেকে এক্সর অপারেশনও বলে থাকে। এক্ষেত্রে যে নতুন গ্রাফ তৈরি হবে সেই গ্রাফের ভার্টেক্সের সেট হবে দুটি ভার্টিসেসের ইউনিয়ন। তবে এজের ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে। এজের ক্ষেত্রে শুধুমাত্র সেই সকল এজই অ্যাড করবেন যেটা শুধু হয় G1-এ আছে অথবা G2-তে আছে, কিন্তু দুটাতেই থাকা যাবে না, দুটাতেই কমন থাকা যাবে না। এই অপারেশনটা বোঝার সুবিধার জন্য আপনারা এক্সর গেটের অপারেশনকে রেফারেন্স হিসেবে নিতে পারেন। আশা করি এক্সর গেটের বেসিক অপারেশন সবার মনে আছে। এক্সর গেটের ক্ষেত্রে যদি দুটি ইনপুট এ এবং বি হয় এবং আউটপুট যদি ওয়াই হয়, সেক্ষেত্রে শুধুমাত্র এ অথবা বিতে যদি 1 থাকে তাহলে শুধুমাত্র আউটপুট 1 হয়। যদি দুইটাতেই 1 থাকে তাহলে অ্যান্সার হয় 0। এক্ষেত্রেও তাই, দুইটা গ্রাফের ক্ষেত্রে যতগুলো এজ কমন আছে সেসব এজ নেওয়া যাবে না, শুধুমাত্র যে সকল এজ কমন নেই সেগুলো এজগুলোকে নেবেন। যেমন এক্ষেত্রে G1 এবং G2-র ক্ষেত্রে দেখতে পাচ্ছি এ এবং ডি, এই দুটা এজই দুই গ্রাফের ক্ষেত্রেই কমন, তাই এখানে এ এবং ডি এজকে নেওয়া যাবে না। সহজভাবে বলতে গেলে যে সকল এজ দুই গ্রাফের ক্ষেত্রেই কমন সেগুলো বাদ দিলেই হয়ে যাবে। যেহেতু এই অপারেশনটি পুরোটাই এক্সর গেটের মতো, তাই অনেকে রিং সাম অপারেশনকে এক্সর অপারেশনও বলে থাকে। এবার আমরা জানবো কমপ্লিমেন্ট অপারেশন সম্পর্কে। কমপ্লিমেন্ট অপারেশন খুবই সহজ। এক্ষেত্রে গ্রাফের কমপ্লিমেন্ট বলতে বোঝাই এই গ্রাফের যতগুলো ভার্টিস থাকবে এই গ্রাফের ততগুলো ভার্টিসেস থাকবে, কিন্তু দুটি গ্রাফের মধ্যে কোনো কমন এজ থাকতে পারবে না। এই গ্রাফে এ থেকে যেমন ই পর্যন্ত ভার্টিসেস আছে, এই গ্রাফেও এ থেকে ই পর্যন্ত ভার্টিসেস আছে, কিন্তু এই ক্ষেত্রে যেসব এজ আছে এই ক্ষেত্রে সেসব এজ নেই। এই ডেফিনিশনটি এখানে দেওয়া আছে। কমপ্লিমেন্ট অফ গ্রাফ হলো আরও একটি গ্রাফ যার ভার্টেক্স দুটো ক্ষেত্রেই কমন, তবে কোনো এজই সিমিলার না। সাধারণত কমপ্লিমেন্টকে বার দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। যদি বলি এটা একটি গ্রাফ জি, তাহলে এটাকে বলতে হবে জি বার, যেহেতু এটা একটি কমপ্লিমেন্ট। আশা করি এরকম যে কোনো গ্রাফের ক্ষেত্রে কমপ্লিমেন্ট আগাতে পারবেন। ধরি এরকম একটা গ্রাফ জি দেওয়া আছে এবং এটা আমি কমপ্লিমেন্ট আগাতে চাই, তাহলে কি করব, প্রথমে এই গ্রাফে যতগুলো ভার্টিসেস দেওয়া আছে এখানেও ততগুলো ভার্টিসেস আগাই নিব। এবার দেখব যে সকল ভার্টিসেসের মধ্যে এজ এখানে নাই সেগুলো এখানে আঁকাবো। যেমন এক্ষেত্রে দেখা যাচ্ছে এই দুটার মধ্যে কোনো এজ নাই, এই দুটার মধ্যে নাই, আবার এখান থেকে এখানে নাই, এখান থেকে এখানে নাই, আর অন্য সকল এজ তো এখানে দেওয়া আছে। তাহলে এটি হয়ে গেল আমার এই গ্রাফের কমপ্লিমেন্ট গ্রাফ। আশা করি যে কোনো গ্রাফের কমপ্লিমেন্ট গ্রাফ আঁকাতে পারবেন। এবার আমরা জানবো সাবডিভিশন সম্পর্কে। সাবডিভিশন নাম শুনে বোঝা যাচ্ছে সাবডিভিশন বলতে বোঝায় কোনো একটা এজকে ডিলিট করে নতুন একটা ভার্টিসেস অ্যাড করে দেওয়া। যেমন ধরি এটি একটি ভার্টেক্স এ এবং এটা একটা ভার্টেক্স বি, এখানে একটা এজ আছে E1। আমরা যদি এখানে এটাকে সাবডিভাইড করতে চাই তাহলে কি করব, এ এবং বি এর মধ্যে যে এজ আছে E1 সেটাকে প্রথমে ডিলিট করে দেব এবং দিয়ে এর মাঝে একটা নতুন একটা ভার্টেক্স নিয়ে আসবো। ধরি ভার্টেক্সটি হচ্ছে সি, এবং এখন যদি এজ অঙ্কন করি, এটা ধরি E1, এটা হচ্ছে E2, এটি হয়ে যাবে আমার সাবডিভিশন। সাবডিভিশন বলতে বোঝাই কোনো এজকে ডিলিট করে নতুন এক বা একাধিক ভার্টেক্স অ্যাড করা। এক্ষেত্রে শুধু যে একটি মাত্র ভার্টেক্স অ্যাড করতে হবে এরকম নয়, একের অধিক ভার্টেক্স অ্যাড করা যায়। যেমন এই ক্ষেত্রে এই এজের মধ্যে অনেকগুলো ভার্টেক্স অ্যাড করা আছে, দেখে বোঝা যাচ্ছে। তাহলে এটা যদি একটা ভার্টেক্স এ হয় এবং এটা একটা ভার্টেক্স যদি বি হয়, তাহলে এটাকে যদি সাবডিভাইড করতে চাই এর মাঝে চাইলে আমরা অনেকগুলো ভার্টেক্স অ্যাড করতে পারবো, তাহলে সেটাই হয়ে যাবে সাবডিভিশন। যেমন এই ক্ষেত্রে এ এবং বি এর মাঝে আরও দুটা ভার্টেক্স নিয়ে নিচ্ছি সি ডি, তাহলে এটা হয়ে গেল এখন সাবডিভিশন। গ্রাফের এই সকল অপারেশন পরবর্তী ভিডিওগুলোর জন্য খুব গুরুত্বপূর্ণ। গ্রাফের বিভিন্ন প্রবলেম সলভ করার জন্য এই সকল অপারেশন তখন করা লাগতে পারে। এবার আমরা জানবো কন্ট্রাকশন অফ এজ। কন্ট্রাকশন বা এজ সংকোচন বলতে বোঝাই যে কোনো একটি এজকে ডিলিট করে দেওয়া। তবে এই ক্ষেত্রে এটাকে এজ ডিলেশন বলা যাবে না। এজ ডিলেশনের সাথে এটার একটু পার্থক্য আছে। এই গ্রাফের ক্ষেত্রে যদি বলি এজ ইটাকে ডিলিট করতে, তাহলে এজ ডিলেশন হবে খুব সহজ, জাস্ট এই এজটাকে মুছে দিব। কিন্তু কন্ট্রাকশন আসলে এজ ডিলেশনের পরও আর কিছু অপারেশন করতে হয়। আমরা যেমন এই এজটা ডিলিট করব, পাশাপাশি এই পাশে তার সাথে ইনভেন্ট ভার্টিসেস আছে সেগুলোকে একসাথে মার্ক করে দিতে হয়। ধরি এই ই এজটির দুই পাশে দুটি ভার্টেক্স আছে এ এবং বি, যদি আমি এই এজকে কন্ট্রাক্ট করি তাহলে অবশ্যই এ এবং বিকেও মার্ক করে ফেলতে হবে। তাহলে এই ভার্টেক্সটা এখন হয়ে গেছে এ কমা বি। তাহলে এ এবং বিতে যতগুলো এজ আছে সবগুলো এবার আঁকাইতে হবে। যেমন এখান থেকে এখানে একটা আছে যেটা এটা আঁকানো আছে, এখান থেকে এটা একটা আছে যেটা এইটা, এখান থেকে এটা একটা আছে এইটা, এখানে একটা আছে, এভাবে
প্রত্যেকটা প্যারালাল এজ আকারে দেখানো আছে। অবশ্যই ইটাকে ডিলিট করতে হবে এবং এ এবং বি যে দুটি ইনসিডেন্ট ভার্টেক্স থাকবে তাদের দুটোকে মিলে একটি মাত্র ভার্টেক্সে রূপান্তর করতে হবে। এটাই এজ ডিলেশনের সাথে এজ কন্ট্রাকশনের পার্থক্য। এজ ডিলেশনে শুধুমাত্র এজ ডিলিট করে দিলেই হচ্ছিল, সেখানে ফিউশন বা একত্রে করার দরকার ছিল না, কিন্তু এই ক্ষেত্রে অবশ্যই ফিউশন করার দরকার আছে। যদি কখনো প্রশ্নে বলা থাকে কন্ট্রাকশন করতে হবে, কন্ট্রাকশন থেকে সিম্পল গ্রাফ তৈরি করতে হবে, আমরা অলরেডি জানি সিম্পল গ্রাফ কি। সিম্পল গ্রাফে কোনো প্যারালাল এজ থাকা যাবে না, তাই এই দুটি প্যারালাল এজের মধ্যে যে কোনো একটি ডিলিট করে দেব। এখানেও তাই, যে কোনো একটি ডিলিট করে দিলে এটা একটা সিম্পল গ্রাফ হয়ে যাবে। যেমনটা বললাম ঠিক সেরকম একটা ডেফিনেশন দেওয়া আছে যে একটি এজকে কন্ট্রাকশন করা বলতে বোঝাই যে ওই এজের সাথে রিলেটেড যে দুটি ভার্টেক্স আছে সে দুটিকে ডিলিট করে দিয়ে নতুন একটি ভার্টেক্স নিতে হবে, সেটা হচ্ছে ডাব্লু, এবং সকল ইনসিডেন্ট হবে এখন ডাব্লুর উপর। আশা করি কন্ট্রাকশন অফ এজ বুঝে গেছেন। এবার আমরা দেখব ফিউশন। কন্ট্রাকশন এজ বুঝতে গিয়ে আমরা অলরেডি ফিউশন বুঝে ফেলেছি। ফিউশন মিনস হচ্ছে দুই বা ততোধিক ভার্টেক্সকে একত্রে মিক্স করে ফেলা বা সমন্বয় করে ফেলা। যেমন এই ক্ষেত্রে যদি আমি গ্রাফ জিতে এ এবং বিকে ফিউশন করতে চাই, তাহলে এ এবং বি মিলে নতুন একটি ভার্টেক্সের নাম দেব এবং নামটা লিখতে হয় এভাবে। সাধারণত এটাই সবচেয়ে বেশি ইউজ হয়, এ কমা বি। এটা দিয়ে বোঝা যায় যে দুটি ভার্টেক্সে ফিউশন করা হয়েছে, এ এবং বি ভার্টেক্সকে। তাহলে এ এবং বি ভার্টেক্সের ওপর যতগুলো এজ আছে সবগুলো এখন এ বি ভার্টেক্সের ওপরই ইনসিডেন্ট করতে হবে। যেমন এক্ষেত্রে এ এর সাথে ই এর একটা কানেকশন আছে, তাহলে এ এর সাথে ই এর কানেকশন দেওয়া আছে। এ থেকে সি 4 নাম্বার এজ দেওয়া আছে, আবার বি থেকেও সিতে দেওয়া আছে, তাহলে বি থেকেও সি বলতে এখান থেকেই যাবে আবার সিতে, কারণ এ আর বি তো একই জিনিস। আবার সি থেকে ডি এটা তো চেঞ্জ হয়নি, ঠিক আছে। এখানে হচ্ছে বি থেকে ডিতে গেছে 6 নাম্বার এজ, বি থেকে ডিতে 6 নাম্বার এজ দেব। আর এখানে এ থেকে বি এর মধ্যে একটা এজ আছে যার নাম্বার হচ্ছে 2, কিন্তু এখন এ আর বি তো একই ভার্টেক্স, সেটাকে সেলফ লুপ আকারে দেখাতে হবে। এই জন্য এখানে 2 নাম্বারটা হচ্ছে সেই সেলফ লুপ। বি থেকে এ পর্যন্ত একটি এজ আছে যেটা হচ্ছে 3 দিয়ে দিলে হয়ে যাচ্ছে। তাহলে এবার আমরা যে কোনো 2 বা ততোধিক ভার্টেক্সকে ফিউশন করে নতুন একটা ভার্টেক্সে রূপান্তর করতে পারবো। সর্বশেষে আমরা দেখব ডিকম্পোজিশন। ডিকম্পোজিশন বলতে বোঝাই একটা গ্রাফ ভেঙে 2 বা ততোধিক গ্রাফে রূপান্তর করা। একটা গ্রাফ জিকে ডিকম্পোজ তখনই বলা যাবে যদি সেই গ্রাফ থেকে দুটি সাবগ্রাফ G1 এবং G2 তৈরি করা যায় এবং এদের মধ্যে সম্পর্ক হয় G1 এবং G2 যদি ইউনিয়ন করি তাহলে মূল গ্রাফটা ফেরত আসবে, এবং যদি এদের মধ্যে ইন্টারসেকশন করি তাহলে কোনো কমন এজ পাবো না। এক্ষেত্রে ভার্টেক্স না, শুধু এজ দেখতে হবে যে কমন এজ থাকবে না কোনো। অবশ্যই দুটি গ্রাফের ক্ষেত্রে ভার্টেক্সের ভ্যালু সমান থাকবে। যেমন এখানে একটা গ্রাফ দেওয়া আছে G, আমি যদি এটাকে ডিকম্পোজ করতে চাই দুইটা সাবগ্রাফে যেটা হচ্ছে G1 এবং G2, তাহলে শুরুতে কি করব, এই গ্রাফ জিতে যতগুলো ভার্টেক্স আছে এই G1 এবং G2তে ততগুলো ভার্টেক্স দিয়ে দেবো। এরপর G1 এ এমন এমন এজ নেব যেটা যেন G2তে না থাকে। তাহলে এক্ষেত্রে যদি আমি সবার বাইরেরগুলো সবগুলো হচ্ছে G1 এ নিয়ে নিই, তাহলে ভিতরে সবগুলোকে হচ্ছে G2তে নিতে হবে। এভাবে আমরা কি করতে পারি, যে কোনো গ্রাফকে ডিকম্পোজ করে ফেলতে পারি। যে কোনো গ্রাফের ডিকম্পোজিশন করে যে শুধুমাত্র দুইটা গ্রাফেই ডিভাইড করতে হবে এমন না, চাইলে 2 বা ততোধিক গ্রাফেও ডিভাইড করা যায়। তবে অবশ্যই এই সত্যটি মানতে হবে যেন কি প্রত্যেকটা গ্রাফের ইউনিয়ন করার পর যেন অবশ্যই মেইন গ্রাফটা ফিরে আসে এবং এদের মধ্যে যেন কোনো এজ কমন না থাকে। চাইলে এখান থেকে যদি আমি এই এজ এবং এই এজ ডিলিট করে দিই তাহলে নতুন আরেকটি সাব গ্রাফ নিতে পারবো। হয়ে গেল G3। যদি এখন G1 ইউনিয়ন G2 এবং G3 করি তাহলে আলটিমেট আবার এই গ্রাফটি ফেরত আসবে। আবার এদের মধ্যে যদি কোনো ইন্টারসেকশন করি তাহলে দেখব G1 G2 এবং G3 এর মধ্যে কোনো কমন নাই। তাহলে এখন বলতে পারি যে গ্রাফ G1 G2 এবং G3তে ডিকম্পোজ হয়ে গেছে। আশা করি গ্রাফের ডিকম্পোজিশনও বুঝে গেছেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।